বগুড়ার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না স্ট্যাম্প। এমন অবস্থায় ভেন্ডারদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দিয়ে স্ট্যাম্প সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া জেলার প্রশাসকের কার্যালয় চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, জানাবেন যে কেন নির্ধারিত মূল্যে স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না? যেদিকে আপনি নিশ্চয়ই জানেন যে জমি কেনাবেচা থেকে শুরু করে বিভিন্ন চুক্তিসহ মামলা মোকদ্দমা নানা কাজে কিন্তু স্ট্যাম্পের ব্যবহার একেবারেই বাধ্যতামূলক আমাদের এই বাংলাদেশে। সেই জায়গা থেকে এটি আসলে যুগ যুগ ধরেই মূলত এই স্ট্যাম্পের ব্যবহার হয়ে আসছে। ঠিক সেই স্ট্যাম্প, যে স্ট্যাম্পের দাম নির্ধারণ করা হয়েছে আপনার ধরেন ১০০ টাকার স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটিকে কিনতে গেলে ক্রেতাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৫ টাকা, ২ টাকা, ১০ টাকা পর্যন্ত বেশি দিয়ে স্ট্যাম্প ক্রেতাদেরকে কিনতে হয়। তো এর পেছনে যে কারণ, সেই কারণটি আমরা জানতে চেয়েছিলাম ভেন্ডারদের কাছে যে আসলে কেন অতিরিক্ত দামে ৫০ টাকার স্ট্যাম্প ৫২ কিংবা ৫৫ টাকায়, আবার ১০০ টাকার স্ট্যাম্প ১০৫ কিংবা ১১০ টাকায় কিনতে হয়। এর পেছনে তারা যেটি বলছেন যে আসলে স্ট্যাম্পের জন্য, স্ট্যাম্প বিক্রি করার জন্য যে কমিশন নির্ধারণ করা হয়েছে, সেই কমিশন হচ্ছে ১০০ টাকার স্ট্যাম্প বিক্রি করলে ১ টাকা ৫০ পয়সা কমিশন পান একজন ভেন্ডার, এবং এই কমিশনটি নির্ধারণ করা হয়েছিল ১৮৯৯ সালে। এরপর এটি আর কোনোভাবেই সমন্বয় করা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সব কিছুর জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সব মিলে আসলে সেই ১৮৯৯ সালে যে কমিশন নির্ধারণ করা হয়েছিল সেই সময়, সেই কমিশনেই কিন্তু এখন পর্যন্ত তাদেরকে স্ট্যাম্প বিক্রি করতে হচ্ছে। এটি যেমন একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে ১০০ টাকার স্ট্যাম্প বিক্রি করলে যেমন ১ টাকা ৫০ পয়সা লাভ করবেন একজন ভেন্ডার, সেই ১ টাকা ৫০ পয়সার মধ্যে আবার নতুন করে ১০% কর এবং ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে। অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা থেকে আরও ২৫% তাদেরকে খরচ করতে হবে। মূলত এই কারণেই আসলে এখানে দাম বেশি রেখে স্ট্যাম্প বিক্রি করা হয় বলে ভেন্ডারদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ভেন্ডারদের বগুড়ায় যে পরিমাণ স্ট্যাম্পের চাহিদা থাকে, সেই পরিমাণ স্ট্যাম্প এখানে সরবরাহ করা হয় না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন ভেন্ডাররা। এবং ট্রেজারিতে যখন তারা স্ট্যাম্প নিতে যান, সেই স্ট্যাম্প নিতে গেলেও আপনার সেখানে নানা রকমের অতিরিক্ত খরচ করতে হয়, এবং সেখানে স্বজনপ্রীতি থেকে শুরু করে যারা একটু বেশি পয়সা দেয় তাদেরকে আবার বেশি করে স্ট্যাম্প দেওয়া হয়। এইরকম অভিযোগও কিন্তু ভেন্ডাররা আমাদের কাছে করেছেন। তো সব মিলে ভেন্ডাররা যেটি বলছেন যে তাদের যদি কমিশন বাড়ানো হয় এবং এই যে ভ্যাট এবং কর যেটি আরোপ করা হয়েছে সেই বিষয়টি বিবেচনা করা হয়, তাহলে আসলে তারা সরকার নির্ধারিত মূল্যে স্ট্যাম্প বিক্রি করতে পারবেন। না হলে আসলে বাড়তি দামে ক্রেতাদেরকে স্ট্যাম্প সংগ্রহ করতে হবে, এবং মামলা মোকদ্দমা, জমি কেনাবেচা থেকে শুরু করে প্রত্যেকটি খাতেই আসলে বেশি দামে স্ট্যাম্প কিনতে হবে, এটি বলছেন ভেন্ডাররা। এই ছিল যুথিকা এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যে ভেন্ডাররা স্ট্যাম্প বিক্রি করেন সেখান থেকে স্ট্যাম্প কেনাবেচার সবশেষ খবর। ধন্যবাদ বাবু। বগুড়ার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না স্ট্যাম্প।